ইকোনমিক্সের ব্যাপারে আমি একটা তথ্য জানতে পেরেছি। প্রথম কথা হচ্ছে যে পৃথিবীতে সুন্দর ধাতু তো অনেক আছে, ইকোনমিক্স বা পৃথিবীর অর্থনীতির ব্যাপারে আমি কিছু জানতে পেরেছি। লক্ষ্য করে দেখুন, পৃথিবীতে সুন্দর ধাতু তো অনেক আছে, কিন্তু সোনারই দাম বেশি কেন? কারণ এটা প্রচার হয়ে গেছে। তার ফলে কি হচ্ছে, প্রচার হওয়ার কারণে মানুষ এটাকে কিনছে সুন্দর ধাতু, আর যেহেতু কিনছে তাই এটার দাম আছে। এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কি হলো, যে পৃথিবীর বেশিরভাগ দেশ গরিব হয়ে গেল। তখন পৃথিবীর বেশিরভাগ দেশকে আমেরিকা মাল সাপ্লাই করা শুরু করলো, কিন্তু শর্ত একটাই দিল যে আমি মাল তাকেই বেচবো যে আমার কাছে ডলারে মাল কিনবে। এবার তখন পৃথিবীবাসী প্রশ্ন করলো যে ডলার কীভাবে পাবো? তখন আমেরিকা বললো আমাকে সোনা দাও, দিয়ে আমার কাছ থেকে ডলার কেনো। তার ফলে সবাই আমেরিকাকে সোনা দেওয়া শুরু করলো। আমেরিকার কাছে সোনা প্রচুর হয়ে গেল, আমেরিকা বড়লোক হয়ে গেল, এবং সেই ডলার দিয়ে মানুষ আমেরিকার কাছ থেকে মাল কিনতে লাগলো। এমনকি সেই ডলার দিয়ে বিভিন্ন দেশ নিজেদের মধ্যেও কারবার করতে লেগে গেল যে দেখো আমি তোমাকে ডলার দিব, সেই ডলার দিয়ে তুমি আমেরিকার কাছে মাল কিনবা। এর ফলে ডলারের দামটা বেড়ে গেল। তবে এখন এই ট্যাকটিক্সটা পৃথিবীর বিভিন্ন দেশ অবলম্বন করে। তাদের কাছে যদি এমন কিছু একটা জিনিস থাকে, ধরুন ভারতের কাছে এমন একটা মশলা আছে যেটা বিশ্ববাজারে চাহিদা আছে, তখন ভারত কি বলবে যে আমার কাছে মশলাটা কিনো, শুধুমাত্র ভারতীয় মুদ্রাই কিনো। এইভাবে এখন বিভিন্ন দেশ নিজের মুদ্রাকে চালাবার চেষ্টা করে এবং নিজের মুদ্রা বিক্রি করে গোল্ডের পরিবর্তে বা অন্য কিছু ভালো জিনিসের পরিবর্তে।